এবার জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কেমন দেখছেন প্রচারণা, বিস্তারিত জানাবেন। নেন্সি, আজকের প্রচারণাটা একটু বেশি চোখে পড়েছে, কারণ হচ্ছে আগামী শুক্র এবং শনি যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, তাই আজকে যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু সকাল থেকে ছুটে যাচ্ছেন, তাদের যে লিফলেট গুলো ছিল সেগুলো বিতরণ করছেন। পাশাপাশি কিন্তু তারা যেই প্রতিশ্রুতি গুলো দিচ্ছেন ইস্তেহারে, সেইগুলো কিন্তু ভোটারদের মাঝে কিন্তু সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এবং এই যে পরিবহনের যে ঘাটতি রয়েছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও জাহাঙ্গীরনগরে, এই ঘাটতিগুলোতে কিন্তু তারা কাজ করবেন, এমনটি কিন্তু তারা কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন, ভোটার, তাদের কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। পাশাপাশি কিন্তু আমরা যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে তারা এবার কেমন প্রার্থীকে বেছে নেবেন। তারা যেমনটি জানিয়েছেন যে অনেকেই অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষার্থে কতটুকু কাজ করতে পারবেন শিক্ষার্থীদের হয়ে, এবং যারা সৎ যোগ্য তেমন প্রার্থীদেরই কিন্তু এবারের যেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৩ বছর পর, সেই নির্বাচনে কিন্তু তাদেরকে বেছে নেবেন। এছাড়া অন্যান্য কিছু প্রার্থী কিন্তু অভিযোগ করেছেন যে ইতিমধ্যেই কিন্তু যেহেতু এখানে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন একসাথেই অনুষ্ঠিত হচ্ছে, যে হলে হলে কিন্তু বিভিন্নভাবে টাকার ছড়াছড়ি হচ্ছেন। তারা বলছেন যে শিক্ষা এমন একটি বিদ্যাপীঠে এসে এই ধরনের টাকার ছড়াছড়ি একটি নির্বাচনকে কেন্দ্র করে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিষয় যেন যারা নির্বাচন কমিশনে রয়েছেন তারা যেন জোরালো ভাবে পদক্ষেপ নেন। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথেও কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে সুনির্দিষ্ট কোনো যদি অভিযোগ পাওয়া যায় তাহলে কিন্তু সে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এছাড়া কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটি কিন্তু ক্রমশই কিন্তু নির্বাচন কমিশন যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এইখানকার যে নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচলের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। অন্য বিষয়টি বলতে গেলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একাধিক প্রবেশদ্বার রয়েছে, সেই সমস্ত প্রবেশদ্বারেও কিন্তু বহিরাগত যারা প্রবেশ করছেন সেখানে কিন্তু কড়াকড়ি করা হয়েছে। পাশাপাশি এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা শুরু থেকেই সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কার্যক্রমগুলো সেটি কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা কিন্তু সেটি অনেকটাই কিন্তু সেটি কমপ্লিট করে ফেলেছেন, এবং তারা চাচ্ছেন যে যেহেতু ৩৩ বছর পর একটি সুন্দর নির্বাচন তারা দিতে চাচ্ছেন এবং এটি যেন একটি দৃষ্টান্ত হয়ে থাকে। তো এই ছিল নেন্সি আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের সর্বশেষ।